হুমকির মুখে গ্রামীণ ব্যাংক। সারা দেশে বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের সম্মুখে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ। সংবাদসূত্র jagonews24.com। ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সোয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গিয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 19 নভেম্বর বুধবার ভোর 4:30টার দিকে উপজেলার সোয়াপুর ইউনিয়নের সোয়াপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়ে আসছিল। এই ঘটনায় সিসি ফুটেজ ও পেট্রোল বোমা নিক্ষেপ আগুনের দৃশ্য দেখা যায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর 4:30টার দিকে মোটর সাইকেলে দুজন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেওয়ালে লেগে ফেটে পাশের একটি টিনশেড কক্ষের চালার উপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশ প্রহরী চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাজারের নৈশ প্রহরী মোহাম্মদ সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের 6টি শাখা রয়েছে। এর মধ্যে 5টি ভাড়া বাসায়, সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার দিনগত রাত 4:30টার দিকে সোয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন। সংবাদসূত্র bবার্তা24.net। নওগাঁর রানীনগর গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসে গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 18 নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত 1টার পর কোনো এক সময় উপজেলার গহেলাপুর এলাকায় আগুনের ঘটনা ঘটে। 19 নভেম্বর বুধবার সকালে জানতে চাইলে গ্রামীণ ব্যাংক কচুয়া শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন বলেন, এটা কেমন ধরনের আগুন সেটা বুঝলাম না। ভোরের দিকে আমি উঠে দেখতে পাই অফিসের সামনের গেটে ধোঁয়া উঠছে। সঙ্গে সঙ্গে নাইট গার্ড মুজিবুর রহমানের কাছে জানতে চাই। তখন মুজিবুর রহমান বলেন, স্যার, ওটা তেমন কিছু না, আমাদের অফিসের সামনে 4-5টি বস্তায় কেউ আগুন দিয়েছে। এরপর সে আগুন নিভিয়ে পাশে রেখে নামাজ পড়ে যায় সেই ব্যক্তি। তবে অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। এরপর বিষয়টি ঊর্ধ্বতন স্যারদের জানিয়েছেন এবং তাদের পরামর্শ থানায় দরখাস্ত দিতে গিয়েছেন। রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেছেন, গ্রামীণ ব্যাংকের আগুনের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনা মিথ্যা। আমি সরেজমিনে গিয়েছিলাম, সেখানে রাস্তায় ধোঁয়া উঠছিল। অভিযোগ দিয়েছি কিনা এমন প্রশ্ন তিনি বলেন, ঘটনাই তো ঘটেনি, অভিযোগ কিসের? এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি। ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।